Creation of entertainment. আয়নার ভূত। এক ছোট্ট গ্রামে একটি পুরনো বাড়ি ছিল, যা ভূতুড়ে বাড়ি নামে পরিচিত ছিল। বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল এবং রাতে বাড়ির জানালায় অদ্ভুত আলো দেখা যেত। বাড়ির ভেতরে ছিল একটি বিশাল আয়না, যা নিয়ে অনেক রহস্যের গল্প প্রচলিত আছে। বহু বছর আগে এই বাড়িতে এক ধনী জমিদার তার পরিবার সহ বাস করতেন। জমিদার তার স্ত্রীকে খুব ভালোবাসতেন, কিন্তু একদিন তার স্ত্রী মারা যান। শোকে ভেঙে পড়া জমিদার তার স্ত্রীর স্মৃতি ধরে রাখতে একটি বিশেষ আয়না তৈরি করান। আয়নায় তার স্ত্রীর ছবি প্রতিফলিত হতো, যেন তিনি জীবিত আছেন। জমিদার বিশ্বাস করতে শুরু করেন যে আয়নায় তার স্ত্রীর আত্মা বন্দী আছে। জমিদার সারাদিন আয়নার সামনে বসে থাকতেন এবং একসময় তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তার মৃত্যুর পর গ্রামের লোকেরা বিশ্বাস করতে শুরু করে যে জমিদারের আত্মা আয়নায় বন্দী হয়ে আছে। এরপর থেকে আয়নাটির নাম হয়ে ওঠে আয়নার ভূত। বহু বছর পর একটি পরিবার এই বাড়িতে বসবাস করতে আসে। পরিবারের ছোট মেয়ে অজন্তিকা বাড়ির অদ্ভুত পরিবেশ নিয়ে খুব কৌতূহলী ছিল। সে একদিন পুরনো ঘরের মধ্যে লুকানো সেই বিশাল আয়নাটি আবিষ্কার করে। এরপর রাতে অজন্তিকা অনুভব করে কেউ যেন তার নাম ধরে ডাকছে, অজন্তিকা, অজন্তিকা, অজন্তিকা। এরপর অজন্তিকা উঠে দেখতে যায় কে তাকে এত রাতে ডাকছে। এরপর সে আস্তে আস্তে আয়নাটির কাছে চলে যায় এবং আয়নার দিকে তাকিয়ে অজন্তিকা দেখল যে আয়নার মধ্যে এক অদ্ভুত ছায়া। সে কৌতূহলী হয়ে উঠল। ধীরে ধীরে অজন্তিকা আয়নার কাছে যায়। সে ভয় না পেয়ে বলে, কে ওখানে? কে আছে ওখানে? এরপর আয়নার ভিতর থেকে উত্তর আসে, আমি এই বাড়ির জমিদার ছিলাম। এরপর সে হালকা ভয়ে ভয়ে ভূতের সাথে কথা বলা শুরু করে। ভূত জানায় যে তার আত্মা এই আয়নায় বন্দী রয়েছে। সে অজন্তিকাকে অনুরোধ করে তাকে মুক্তি দিতে। অজন্তিকা জানতে পারে আয়নাটি ভাঙলেই ভূত মুক্ত হয়ে যাবে, কিন্তু এখন সে একটু ভয় পেতে থাকে, যদি মুক্ত হয়ে তার কোনো ক্ষতি করে বসে। অজন্তিকা ভয় পেলেও জমিদারের প্রতি করুণা অনুভব করে। এরপর এই ঘটনা তার পরিবারকে জানায়। পরিবারের অন্য সদস্যরা আয়নাটি ভাঙতে রাজি না হলেও অজন্তিকা একাই সাহস করে। রাত তখন গভীর। অজন্তিকা চুপিসারে উঠে এবং আয়নার কাছে যায়। এরপর ভারী এক জিনিস দিয়ে আয়নার উপর মারে। সাথে সাথে বিকট শব্দ করে আয়নাটি ভেঙে যায়। আয়নাটি ভাঙতেই ভয়ঙ্কর ঝড় শুরু হয়। ঘরের মধ্যে তুফান বয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই সব শান্ত হয়ে যায় এবং ভূত মুক্ত হয়। বাড়ি থেকে সব অশুভ শক্তি চলে যায়। এরপর বিষয়টি জানাজানি হলে গ্রামবাসীরা বিশ্বাস করতে শুরু করে যে জমিদারের আত্মা মুক্তি পেয়েছে। এরপর থেকে আর কখনোই সেই বাড়ি থেকে অদ্ভুত আলো বা ছায়া দেখা যায়নি। অজন্তিকা গ্রামের মধ্যে এক সাহসী মেয়ে হিসেবে পরিচিতি লাভ করে। সে আয়নার ভূত থেকে সবাইকে মুক্তি দিয়েছিল। এভাবেই শেষ হয় আয়নার ভূত এর গল্প কাহিনী, যা একদিকে ভয়ের হলেও অন্যদিকে এটি ছিল ছোট মেয়ে অজন্তিকার সাহসের গল্প। তো বন্ধুরা, আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে। এরকম আরো রোমাঞ্চকর, ভয়, রূপকথার কাহিনী এবং শিক্ষণীয় গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।